হাই কোডার, আজকে আমাদের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটা পোর্টফোলিও ওয়েবসাইট শেয়ার করব। এই হচ্ছে আমাদের ফিনিশ প্রোডাক্টটা। তো আমি প্রথমত ইন্ট্রোতে যাব, তারপরে এই পুরো পোর্টফোলিওটা আপনি কিভাবে পাবেন, কিভাবে ইন্টিগ্রেট করবেন, এই সব কিছু আমি ওয়ান বাই ওয়ান ডিটেলসে বলে দিব। তো প্রথমত যে কাজটা হচ্ছে, আমাদের এখানে হেডার আসে হচ্ছে আমাদের হেডারের ভিতরে আমার লোগো আছে, লোগোর পাশাপাশি আমার যে বাকি ট্যাবগুলো এইগুলো আছে, এবং আছে হচ্ছে আমার লগ ইনের একটা পোর্শন। তো লগ ইনটাকে হয়তোবা আমরা স্কিপ করতে পারি, কারণ এটা হবে আমাদের ব্লগের জন্য। অবশ্যই ব্লগ ট্যাবটাও আছে, আমি আপনাদেরকে দেখাবো, এবং ক্লোন করার পরেও ইন্টিগ্রেট করার পুরো সিস্টেমটা বলে দিব। তো আছে আমার লেফটে আছে আমার ইন্ট্রো, মানে আমি কে এবং কি কাজ করি, এবং আমার কাউন্টস এবং আদার্স। আপনি যদি রিলোড দেন দেখবেন পুরো জিনিসটা কিন্তু সুন্দর করে লোডিং হচ্ছে। আসে হচ্ছে একটা ছোট্ট ইমেজ, যাতে করে আমার পোর্টফোলিওটা খুব সুন্দরভাবে বোঝা যায়। যদি আমি একটু স্ক্রল ডাউন করি, এইখানে দেখেন আমার মানে কি কি জিনিস আমি করি: ডিজিটাল ক্রিয়েটিভিটি, নো কোডিং নিডেড, ফিনিশ কোয়ালিটি। ইটস কাইন্ড লাইক হচ্ছে আপনি একটা ইন্ট্রো দিচ্ছেন আপনি কি করতে পারবেন, এবং তারপরে আসতেছে যে প্রপার সেগমেন্ট, আপনি কি কাজটা করেন, হোয়াট আই ডু। তো ডিজাইন, ব্র্যান্ডিং, ইনোভেটিভ সলিউশনস। এখানে আমি আপাতত দামি টেক্সটগুলো দিয়ে রাখছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে টেক্সটগুলো দেওয়া দরকার এগুলাকে কম্বাইন করে নিতে পারেন। তারপরে আছে আমার মাই প্রজেক্ট সেকশন। এইখানে 3টা প্রজেক্ট দেওয়া আছে, দেখেন হোভার করলে কিন্তু একটু ডিজাইন স্পেসিফিক সিনারিও তৈরি হচ্ছে, এবং আপনি ক্লিক করলে আপনাকে তার প্রজেক্টে নিয়ে যাবে। তারপরে আছে হচ্ছে টেস্টিমোনিয়াল। আপনি যদি টেস্টিমোনিয়ালে ক্লিক করেন, দেখেন আপনার যে টেস্টিমোনিয়াল যে রেশিওটা আছে এটা কিন্তু ঠিকঠাক মতো দেখাচ্ছে। তারপরে হচ্ছে আমার এখানে ফিচার ব্লগ। আমরা যদি একটা পার্টিকুলার ব্লগে ক্লিক করলে দেখেন এটা কিন্তু একদম একটা সিঙ্গেল ব্লগ কিন্তু নিয়ে যাচ্ছে। আমরা কিন্তু এই ব্লগটা আগে ইন্টিগ্রেট করছি, সেই একই ব্লগটাকে আমরা এইখানে ইমপ্লিমেন্ট করে দিছি। যদি আপনি ব্লগ অ্যাপ্লিকেশনটা দেখে না থাকেন, অবশ্যই ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। এবং ব্লগের পরে দেখেন আমাদের আছে হচ্ছে ফুটার, এবং এই ফুটারের ভিতরে দেখেন লোগোগুলো কিন্তু পারফেক্টলি অ্যালাইন করা আছে হচ্ছে ইউজফুল লিঙ্কস, প্রোডাক্ট এবং রিসোর্সেস। তো পুরো জিনিসটা কিন্তু ইন এ ওয়ে একদম পারফেক্টভাবে অ্যালাইন করা। যদি আপনি এটাকে স্ক্রল করেন, দেখেন এটা কিন্তু ফুললি রেসপন্সিভ, যে একদম ছোট থেকে বড় ডিভাইস এর জন্য কিন্তু রেসপন্সিভ ওয়েতে কাজ করতেছে। আপনি ক্লিক করেন, দেখছেন মেনুটাকে সুন্দর করে জাস্ট ফল ব্যাক হচ্ছে। তো যদি আমি সার্ভিসেসে ক্লিক করি, দেখেন আমার কিন্তু সার্ভিসেস ট্যাবে আমার যে সার্ভিসেস থাকার কথা চলে আসছে, প্রজেক্ট আছে, ব্লগ আছে হচ্ছে আরেকটা অ্যাবাউট মি। এইখানে হচ্ছে জাস্ট কাইন্ড লাইক একটু ইন্ট্রো অ্যাড করা আছে, যাতে করে ইজিলি মানুষ দেখতে পারে, বুঝতে পারে যে আমি কি কাজ করি বা আমার সম্পর্কে জাস্ট কিছু কথা। তারপরে আছে হচ্ছে কন্ট্যাক্ট সেকশন। এই সেগমেন্টটাতে আমরা যে কাজটা করছি এটা পুরোটা গেট ফ্রম আইও দিয়ে মানে কন্ট্রাডিক্ট করা। আপনি যদি সব কিছু ফুলফিল করে সাবমিট করেন, ধরেন আমি এখানে জাস্ট একটা নাম দিলাম, তারপরে আমি নাম দেওয়ার পরে একটা ইমেল দিয়ে দিই, এবং ইমেল দেওয়ার পরে ধরেন আমি ডিজাইন বাজেট দিলাম, সেন্ড। দেখছেন ও কি করছে, আমার পুরো মেসেজটাকে কিন্তু গেট ফর্মে সাবমিট করে আমাকে একটা সাকসেস মেসেজ দিয়ে দিছে, এবং বাকি জিনিসগুলো কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। আপনি চাইলে একটা সেপারেট আবার সাবমিট করতে পারেন। এবং লগ ইন পোর্শনে যেহেতু আমরা ব্লগেই কাজটা করছি, তারপরও আমি কোডটা আপনাদেরকে দিয়ে রাখবো, আপনারা চাইলে এটাকে মানে অ্যালাইন করে ইনিশিয়ালাইজ করতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি একটা ফিচার। দেখেন ব্লগটা কিন্তু একদম একটা কুল সিম্পল ওয়েতে। এখানে আপনারা দুই পাশে অনেক জায়গায় দেখতেছেন, কারণ আমি অনেকটা বড় স্ক্রিনে এটাকে ইউজ করতেছি। কিন্তু যদি আপনি আপনার ল্যাপটপ বা 22 বা 24 ইঞ্চ মনিটরে দেখেন, তাহলে কিন্তু এটা খুব সুন্দর করে হয়তো বা আপনার এতটুকু আসবে এবং দেখতে ভালো লাগবে। এটা বড় স্ক্রিন তো, তাই আর কি অনেকটা মানে মনে হচ্ছে যে অনেকটা স্পেস রাখা আছে, আসলে না। তো এই হচ্ছে আমার মূলত পোর্টফোলিও সেটআপটা। এখন এইটাকে আমরা কিভাবে, এটাকে আমি মানে আপনাকে দিয়ে দিব, আপনি এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন। তো যদি এই কোডটাকে রান করতে চান, অবশ্যই নোড.জেএস এবং বাকি যে প্যারামিটারটা আছে রিঅ্যাক্ট বা এই সম্পর্কে আইডিয়া তো অবশ্যই থাকতে হবে। তো নোড.জেএস এবং গিটটাকে ইনস্টল করতেই হবে। তো প্রথমত এই রিপোটা আমি আপনাদেরকে মানে লিঙ্কে দেওয়া থাকবে, আপনারা এই রিপোটাকে
ক্লোন করে পুরো বিষয়টা কি নিয়ে নিতে পারেন। তো প্রথমে কি কাজ করতে হবে আমাদেরকে, দেখেন এইখানে আসলাম, এখান থেকে জাস্ট আমি এটাকে ক্লোন করব, রাইট? তো ক্লোন করার পরে জাস্ট কপি করলাম, কপি করার পরে দেখেন আমার এইখানে আমি একটা এমটি ডিরেক্টরি নেওয়া আছে, তার ভিতরে আমার একটা বিল্ড নামে একটা ফাইল আছে। তো আমি এটাকে আমার যে টার্মিনালটা আছে এটাতে ওপেন করি, এইখানে আমি একটা ছোট্ট কমান্ড রান করব যেটা হচ্ছে গিট ক্লোন, এবং তারপরে আমি এই পুরো পোর্টফোলিও যে কোডটা আছে এই কোডটাকে আমি পেস্ট করে দিলাম। এখন সে কি কাজটা করবে, এই যে পুরো প্রজেক্টটা আছে সেটাকে ক্লোন করবে। যদি আমি এলএস দেই, দেখেন আমার কিন্তু ক্রিশ্চিয়ান পোর্টফোলিও ওয়াইটি ক্লোন হয়ে গেছে, আমার এটাও কিন্তু এখানেও চলে আসছে। তো আমি প্রথমত এটার ভিতরে চলে যাই যে সিডি ক্রিশ্চিয়ান পোর্টফোলিও ওয়াইটি, এবং তাকে আমি কোড স্পেস ডট দিয়ে আমার যে কোড এডিটর আছে এটাতে ওপেন করে নিই। তো দেখেন ওপেন হয়ে গেছে। তো ওপেন হয়ে যাওয়ার পরে প্রথম আপনাদেরকে একদম ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে npm install, এটা হয়ে যাবে হচ্ছে npm install। এই npm install দিয়ে আমার যে প্যাকেজগুলা আমরা এইখানে ইউজ করছি এই প্যাকেজগুলাকে এইখানে আপনাদেরকে ইনস্টল করতে হবে। কি কি প্যাকেজ আছে দেখেন, আমরা কিন্তু সব কিছুই চেষ্টা করছি লেটেস্ট রাখার জন্য। দেখেন আমার এইখানে হেডলেস ইউআই আছে, রেডিস ইউআই আছে, সানিটি আছে, তারপরে আপনার ডে.js, অ্যাম্বেলা, ক্যারোসেল আছে, লুসাইড রিয়েক্ট আছে, মোশন, তারপরে এই যে নেক্সট সানিটি হচ্ছে আমাদের ডাটাবেস বা সিএমএস ইন্টিগ্রেশনের জন্য, রিয়েক্ট কাউন্ট আপ আছে কাউন্টটাকে ইমপ্লিমেন্ট করার জন্য, এবং পাশাপাশি আরও যা যা লাগে টেলউইন, সিএসএস এবং বাকি কিছু। এবং এটা যখন ইনস্টল হচ্ছে আমরা একটু ওভারভিউতে যাই যাতে আপনার একটা আইডিয়া হয় প্রজেক্টটা কিভাবে কাজ করে। আমি আবারও বলতেছি স্যানিটি সম্পর্কে আমি এটাতে কথা বলবো না, যেহেতু আমরা ব্লগে পুরো বিষয়টা নিয়ে অলরেডি কভার আপ করছি। তো অতএব স্যানিটি সম্পর্কে আমরা একটু কম যাব, আমরা আমাদের পোর্টফোলিওর যে স্টাইল প্যারামিটারটা আছে এটাকে দেখার চেষ্টা করব। তো এখানে অবশ্যই সিএসএস প্যারামিটারে যাবেন, কালার কম্বিনেশন আপনি চাইলে আপনার মতো করে চেঞ্জ করতে পারেন, এবং এটা কিন্তু রিফ্লেক্ট করবে হচ্ছে ওভারঅল ইমপ্লিমেন্টেশনের দিকে। তারপরে এইখানে এই যে ইএনবিতে এইখানে কিছু কাজ আছে, স্যানিটি থেকে আপনার প্রজেক্ট আইডি এবং ডাটা সেট এই দুটাকে মানে আপনার দিতেই হবে, না হলে কিন্তু একটু ব্রেক করবে, এবং কিভাবে রিজলভ করবেন আমি অবশ্যই আপনাদেরকে দেখাই দিব। তো এইখানে এটা হচ্ছে ফোল্ডার যেটা কিনা স্যানিটির স্কিমাটাকে ফলো আপ করতেছে, পাবলিক, এবং আছে হচ্ছে আমার নোড মডিউলস, আছে হচ্ছে লিভ যেখান থেকে ইউটিলস থেকে আমরা কিছু ফাংশন আপনার এক্সপোর্ট করছি জাস্ট সিএনটাকে। তারপরে আছে আমার কনস্ট্যান্ট ফাইল ফোল্ডার যেটা কিনা হচ্ছে আমার স্ট্যাটিক যে ডেটা, হেডার লিঙ্কস বলেন, স্ট্যাটিস্টিক্স ডেটা বলেন, বা ফুটার লিঙ্কস, এই যে ফুটারের ভিতরে যে লিঙ্ক আপ যে ডাটাগুলো, এই ডাটাগুলো কিন্তু আমি একটা অ্যারে থেকে ডিস্ট্রাকচার করে কিন্তু নিয়ে নিছি যাতে করে আমার আর কোনো প্যারা সহ্য করতে না হয়, ঠিক আছে? তো এটা গেল একটা। তারপরে হচ্ছে আছে আমার কম্পোনেন্ট, আমরা যেহেতু শ্যাটসিয়ান ইউআইটাকে ইউজ করছি, আচ্ছা ইনস্টল হয়ে গেছে, আমি এটাকে রান দিই npm run dev, যাতে করে এটা আমার ডেভেলপমেন্ট সার্ভারে রান হয়ে যায়। এবং আমরা যেহেতু নেক্সট.js ইউজ করতেছি অবশ্যই টার্বো প্যাকটাকে আমরা পাচ্ছি, এবং এটা কিন্তু খুব দ্রুতই ইজিলি রান হয়ে যাবে। ওকে, রান হতে থাক, আমরা আমাদের আগের এক্সপ্লেনেশনে চলে যাই। এবং এইখানে দেখেন আমাদের কিন্তু দুইটা ফোল্ডার আছে, একটা ব্লগ, একটা ইউআই। এই ইউআইটার ভিতরে আপনি যা দেখতেছেন তা কিন্তু আসতেছে হচ্ছে শ্যাটসিয়ান ইউআই থেকে। যদি আপনারা এটার সঙ্গে পরিচিত না হয়ে থাকেন তাহলে অবশ্যই শ্যাটসিয়ান ইউআই অবশ্যই এটাকে নিয়ে কাজ করতে পারেন। যদি নেক্সট.js ডেভেলপমেন্ট করেন এটা কিন্তু ওয়ান অফ দ্য গেম চেঞ্জার, যেটান থেকে আপনি অনেক খুব ভালো করে কম্পোনেন্টস বা লাইব্রেরি মডিউলটাকে ইনজেক্ট করতে পারবেন। দেখেন এখানে সব কিছু দেওয়া আছে। মোটামুটি আমার ভিডিওতে আমি চেষ্টা করি এটাকে ইউজ করার, এবং ও কিন্তু টেলউইন ভার্সন 4 যেটা আছে এটাকে ইমপ্লিমেন্ট করে নিছে, তো ইটস রিয়েলি কুল। ওকে, তো তারপরে এখন এইখানে আচ্ছা আগে আমরা এই ইরোরটাকে রিজলভ করি। ইরোরটা দেখেন কি বলতেছে যে কনফিগারেশন মাস্ট কন্টেইন প্রজেক্ট আইডি। এইটা এই কারণে আমি আগে এটাকে একটু জাম্প করি। এই যে .env-তে কি আছে, আমার একটা প্রজেক্ট আইডি আছে। তো আমার প্রথমত যেতে হবে sanity.io, এবং এটাকে যদি আপনারা ইমপ্লিমেন্ট না করতে চান তাহলে আপনি জাস্ট ব্লকটাকে রিমুভ করে দিন, কাজ করবে। তো এখান থেকে আমি যাব হচ্ছে আমার ম্যানেজ প্রজেক্টসে। যদি আপনি নতুন আসে থাকেন তো অবশ্যই আপনার কোনো প্রজেক্ট ক্রিয়েট করা থাকবে না, আপনি এখান থেকে ক্লিক করে এই নতুন প্রজেক্টে ক্লিক করে একটা জাস্ট নাম দিয়ে একটা প্রজেক্ট ক্লিক করতে পারেন। ক্রিয়েট করার পরে জাস্ট আপনি প্রজেক্টের ভিতরে যাবেন, যাওয়ার পরে এই যে আইডি এইটাকে কপি করবেন। এটাকে কপি করার পরে আমরা জাস্ট এটাকে এইখানে পেস্ট করে দিব, এবং যেই ডেটা সেট এটা বাই ডিফল্ট আমরা প্রোডাকশন রেখে দিব, দ্যাটস ইট, আর কোনো কিছু অ্যাড করতে হবে না।
এবং এই যে দেখেন আমার প্রজেক্ট কিন্তু রান হয়েছে। এখানে আমি লগইনটা রাখি নাই, কেন রাখি নাই আমি আবারও বলে নেই, কারণ এইখানে আমাদের যেই কমেন্ট সেকশনটা, এই সেকশনটা আমি এইখানে রাখি নাই আপাতত, যেহেতু এটা জাস্ট আমাদের একটা পোর্টফোলিও, ব্লগের এত ফাংশনালিটি আমি এখানে অ্যাড করি নাই। তবে এই লাইভ লিঙ্কে অ্যাড করা আছে এবং তার পাশাপাশি এই মানে এই লিঙ্কের সঙ্গে আমি আরেকটা লিঙ্কও শেয়ার করব, যেখানে গেলে আপনারা পুরো প্রোডাকশন করতেই পাবেন আমার এখানে যা যা আছে, এবং তার সঙ্গে আরও অনেক কিছু। তো আপনারা যদি শিখতে চান তাহলে আই থিঙ্ক দ্যাটস এনাফ, এটা থেকে আপনারা নিলেই পারবেন, কোনো সমস্যা নাই। তো গেল এইটা। তো এখন দেখেন আমি যদি একটুখানি নিচে যাই, আমি যেটা পাবো না সেটা হচ্ছে আমার ব্লগ থাকবে না। দেখছেন ব্লগ কিন্তু নাই। যদি আপনারা ব্লগের ভিতরে যান দেখবেন এইখানে কোনো ব্লগ নামে কিন্তু কিছু পাওয়ার মতো কিছু নাই, যে নো পোস্ট। এটা এই কারণে হচ্ছে, কারণ যদি আমি এখন আমার স্টুডিওটাকে অ্যাক্সেস করি, স্টুডিও, যেটা কিনা আপনারা অলরেডি জানেন কিভাবে স্টুডিও অ্যাক্সেস করে আপনার, কারণ এইখানে আমার এই যে পোস্টগুলো আছে এই পোস্টগুলোকে আপলোড করতে হবে, রাইট? আপনারা জাস্ট সিম্পলি যদি চান যে হ্যাঁ আমি এটাকে আপলোড করব, তাহলে ইমেজগুলো এখান থেকে নিয়ে জাস্ট ডাটাগুলো যদি এখান থেকে আপলোড করেন, অটোমেটিক্যালি এটা কিন্তু কাজ করবে। তো একটু সময় নেবে এটা রেন্ডার করার জন্য। এবং দেখেন যখন স্টুডিও লোড হচ্ছে তখন কিন্তু আমাকে আরেকটা এরর দিবে, যেটা হচ্ছে দেখেন আমার এই যে বিফোর কন্টিনিউ টু অ্যাক্সেস ইউর কন্টেন্ট ইউ নিড টু অ্যাড দ্য ফলোয়িং ইউআরএল অ্যাজ এ কোর্স অরিজিন। যেহেতু এটা সিএমএস, আপনার এখানে এপিআইতে এসে আপনার এই যে প্রজেক্টটা আছে এটার জাস্ট এইখানে আরেকটা কোর্স ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে। আমি যে রাউট থেকে এটাকে অ্যাক্সেস করতেছি লোকাল হোস্ট 3000, এবং এই অ্যালাউ ক্রেডেনশিয়াল দিতে হবে, না হলে কিন্তু কাজ করবে না। এখন যদি আমি এখানে আসি, দেখেন এইখানে আসার পরে এখন প্রথমত লগ ইনটা নিবে, এবং আপনি যেই ইমেল দিয়ে বা জিমেল দিয়ে এই অ্যাকাউন্টটা খুলছেন সেই একই ইমেল দিয়ে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। যদি ইমেলটা সেপারেট হয় তাহলে কিন্তু প্রবলেম ফেস করবেন। এখন দেখেন লগ ইন করা ডান। এখন চাইলে কিন্তু আমি আমার যে স্টুডিওটা আছে এখানে অ্যাক্সেস করতে পারবো। এখন জাস্ট এখান থেকে যদি আপনি বলেন পোস্টটাকে আপলোড করবেন, আপলোড করলেই কিন্তু সে পুরোপুরিভাবে এটা কাজ করবে। তো আমি আপাতত এই আপলোড অপশনে যাচ্ছি না, কারণ আপনারা ব্লগটা দেখে থাকলে অলরেডি বুঝবেন যে এটা কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। আমি জাস্ট ইরোরটাকে জাস্ট রিজলভ করার জন্য, বা আমার যেই কোড লেয়ারটা সেটাকে মানে জাস্ট ক্লিয়ারলি অ্যাডপ্ট করার জন্য আমি যে কাজটা করব, আমার প্রিভিয়াস যে প্রজেক্ট আইডি আছে এটাকে অ্যাড করে দেব, যেখানে আমার ব্লগগুলো অলরেডি ইমপ্লিমেন্ট করা আছে। ডান। তো এখন দেখেন আপনার কিন্তু এই জিনিসটা পুরোপুরি ডান, রাইট? তো যদি আমরা এখন এইখানে যাই, আমার এই কম্পোনেন্টস থেকে শুরু করে আমি যাব হচ্ছে অ্যাসেটে, যেখানে হচ্ছে আপনার ইমেজগুলো আছে, প্রজেক্টের ইমেজ, হিরো ইমেজ, এবং এইখান থেকে কিন্তু ইমপ্লিমেন্ট করা আছে। এখন এইখান থেকে আমি চাচ্ছি এই যে নামটা, রাইট? আমি আমার নাম চেঞ্জ করব। কিভাবে করব? তো এটা করা একদম খুবই সিম্পল এবং ইজি একটা টাস্ক। এটা করতে হলে আমি প্রথমে যাব হচ্ছে আমার হেডারে, রাইট? হেডারটা আছে কম্পোনেন্টস, এই যে দেখেন কম্পোনেন্টসের ভিতরে হেডার। তো হেডারের ভিতরে কোথায় আছে, প্রথমত আমার লোগোটা কোথায় আছে, যদি আমি একটু নিচে যাই এখানে কিন্তু কয়েকটা লেয়ারে কাজ করা, এই যে এটা হচ্ছে আমার লোগো, রাইট? তো যদি এখান থেকে আমি নামটাকে চেঞ্জ করে দিই, ধরেন আমি আমার নামে দিলাম, ওকে, চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে দেখেন অটোমেটিকলি কিন্তু রিফ্লেকশনটা চলে আসছে। তো আপনি এখানে চাইলে সব কিছুকে মানে কাস্টমাইজ করতে পারেন, আপনার যেভাবে খুশি সেইভাবেই এটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। তো ওভারঅল স্ট্রাকচারের ভিতরে আপনার এইখানে মানে যদি আপনার বলতে গেলে পুরো জিনিসটাই কিন্তু একদম ফুললি ইমপ্লিমেন্ট করা আছে। আপনারা যদি ব্লগটাকে জাস্ট স্পেসিফাই করতে চান অবশ্যই ব্লগের ভিডিওটা দেখে নেবেন পাশাপাশি। আর যদি ব্লগটা না চান, যে না আমি চাই না আমার এখানে কোনো ব্লগ নামে কিছু থাক, আমি চাই শুধুমাত্র আমার পোর্টফোলিও, আমার ব্লগের কোনো দরকার নেই, তাহলে আপনি এটাকে কীভাবে ইমপ্লিমেন্ট করবেন? একদম সিম্পলটা হচ্ছে আমি এখানে যাব হেডার্সে, হেডার্স লিঙ্ক যেটা আছে এখান থেকে আমি আপাতত ব্লগটাকে এখান থেকে উঠাই দিব, রাইট? উঠাই দেওয়ার পরে দেখেন আমার এখানে ব্লগের কি নাই, রাইট? আমি জাস্ট সিম্পল পোর্টফোলিও চাচ্ছি, যদি আপনারা ব্লগটা না চান, ওকে, সেই ক্ষেত্রে কথা আমি বলতেছি। তো তারপরে এখান থেকে যাব আমার ক্লায়েন্টে, আছে আমার পেজ, এখান থেকে দেখেন এই যে প্রজেক্ট ফিচার পোস্ট, আমার ফিচার পোস্টের দরকার নাই, বাদ দিয়ে দিলাম। তো বাদ দিয়ে দেওয়ার পরে এখন আপনারা চাইলে কিন্তু এই যে জাস্ট এই ডিপেন্ডেন্সিগুলোকে, যেখানে আমার ফিচার পোস্টটা এই যে ব্লগের যে ইয়েটা আছে এটাকে রিমুভ করে দিতে পারেন, ক্যাটাগরিজ বা ব্লগ, তারপরে ব্লগের এই যে পেজ রাউটিংটাকে রিলেট করতে পারেন, স্যানিটিটাকে রিমুভ করে দিবেন, দ্যাটস ইট। আপনার জাস্ট এই কিছু
ক্রেডেনশিয়াল রিমুভ করে দিলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু সে আপনার জাস্ট ফুল রাউন্ডিং প্রজেক্ট হিসেবে এটাকে আপনি চালিয়ে যেতে পারবেন। তো আশা করি আপনারা এটাকে ক্লোন করে যেভাবেই হোক আপনার এমবেড করে অবশ্যই নিয়ে নেবেন, যাতে করে আপনি এটাকে ডিপ্লয় করে আপনার নিজস্ব একটা পোর্টফোলিও হিসেবে চালাতে পারেন। অবশ্যই এখানে আপনার যেই ডাটাগুলো আছে এগুলাকে জাস্ট কম্বাইন করে দিবেন যাতে করে জিনিসটা খুব সুন্দর লাগে। তো অল দ্য বেস্ট, আশা করি এটাকে ক্লোন করে আপনারা কাজ করতে পারবেন। যদি কোনো সমস্যা ফেস করেন ঠিকঠাক মতো কাজ না করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব রিজলভ করে দেওয়ার। তো অল দ্য বেস্ট, আশা করি এটাকে পুরোপুরি কমপ্লিট করে ফেলবেন এবং অন্য আরেকটা ভিডিওতে দেখা হবে। এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, অনেক কিছু করা যায়, যা করার করেন। তো ইনশাআল্লাহ আপাতত এখানেই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।